সুপ্রিয় দর্শক, রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের দ্বিতীয় খেলায় একদিকে অংশগ্রহণ করছে আমতলী স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার স্কোয়াড। আমরা সরাসরি আজকের দ্বিতীয় লাইভে যুক্ত হয়েছি রেনেসাঁ স্পোর্টস পেজে। আপনাদের আমরা সরাসরি এখন মাঠে নিয়ে যাচ্ছি। রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছেন জসিম উদ্দিন, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, ৬ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। আজকের দ্বিতীয় ম্যাচের প্রধান রেফারির ভূমিকায় আছেন মামুন বড়ুয়া, সহকারী হিসেবে আছেন আমিনুল্লাহ এবং ইব্রাহিম। যদি বলি আমতলী ফুটবল একাদশ হয়ে আজকে যারা মাঠে নেমেছেন: হুসেন, রিয়াদ, রমজান, রিদওয়ান, ফাহিম, তুষার, আর একজন দেখা যাচ্ছে না নাম। ব্রাদার স্কোয়াড হয়ে যারা মাঠে নামছে: ইরফান, তোহিন, শাকিল, রায়হান, মামুন, জাহেদ এবং সায়েদ। দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি খেলোয়াড়রা একে অন্যের প্রতি কুশল বিনিময় করছে। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খেলার সৌন্দর্য রক্ষার্থে টিম ম্যানেজার ছাড়া, দু দলের টিম ম্যানেজার ছাড়া বাকি দর্শকগুলো মাঠের বাইরে চলে যাবে। দু দলের টিম ম্যানেজার ছাড়া বাকিরা কোনো দর্শক ওই মাঠে প্রবেশ করবে না। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে এই আহ্বান থাকবে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আর একটা সুখবর হলো, আপনাদের দোয়া এবং ভালোবাসায় রেনেসাঁ স্পোর্টস পরিবার এখন 20,000 ফলোয়ারে পূর্ণ হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এভাবে আমাদের সাপোর্ট এবং সহযোগিতা করার জন্য। রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের দ্বিতীয় খেলায় আমতলী স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার স্কোয়াড একে অপরের মুখোমুখি হচ্ছে। আজকে আমতলী স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় খেলা, অপরদিকে ব্রাদার স্কোয়াডের প্রথম খেলায় অংশগ্রহণ করছে। যার অক্লান্ত পরিশ্রমে আপনারা সরাসরি লাইভটি উপভোগ করছেন, সে হলো রেনেসাঁ স্পোর্টসের রাতুলের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা কক্সবাজারের আনান সেখানে বিভিন্ন খেলাধুলা আপনাদের সরাসরি দেখাতে পারি এবং আমাদের চলার পথে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি রেফারিকে বলবো অতি সত্বর খেলা শুরু করে দেওয়ার জন্য। এর পরবর্তী আমাদের আরেকটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচে একদিকে অংশগ্রহণ করবে দক্ষিণ পল্লানকাটা ফুটবল একাদশ বনাম হোটেল সি উত্তরা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাঠের আনাচে কানাচে অসংখ্য দর্শকের সমাগম। রাস্তায় দেখা যাচ্ছে অসংখ্য দর্শক। দেওয়ালের উপরে দেখা যাচ্ছে ছোট ছোট ফুটবল প্রেমী ভাইয়েরা খেলা উপভোগ করছেন। পেছন থেকে যদি আমি দেখি, পেছনে একটা দেওয়াল আছে, দেওয়ালের উপরে দেখা যাচ্ছে অসংখ্য দর্শক। আমাদের ক্যামেরায় সেটা ধরা পড়েছে। ক্যামেরার পিছনে রয়েছে রাতুল। তো ইতার লই এটা খেলা কলেজ আমি রেফারিকে দ্রুত খেলা শুরু করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের ম্যাচের প্রধান রেফারি হিসেবে রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম, অপরদিকে আমিনুল্লাহ। নাম দিয়স না, বলতে বলতে শুরু হয়ে গেল আজকের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের খেলা। একেবারে মাঠের বাইরে
মামুনের পায়ে লেগে বল আমতলী ফুটবল আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে থ্রোয়িং ইচ্ছেন আমতলীর রিয়াদ দায়রে দিতে পারবে ভাইয়া দায়রে একদম লাইনে না বসলে লাইনে দিতে পারবে আরো দূরে যান ও ভাই ফেলাই তো ওই নরা বাদ দে একা নিকা করে দে ভিতর একা নিকা করে দে বাই ফেলাই আর কারা গালি আগে আমতলী স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড়ের জোরালো শটে আমরা আমাদের লাইভের স্ট্যান্ডটি ভেঙে গেছে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কিছুক্ষণ ত্রুটি হওয়ার কারণে বল এখন আমতলী ফুটবল একাদশের দখলে রিয়াদ দেখি রিয়াদ থেকে রমজান ও ওদিকে মামুনের ট্যাকেলে বল মাঠের বাইরে ও আবারও মাঠের বাইরে কি তহিন বল নিয়ে ব্রাদার স্কোয়াডের তহিন থেকে না মামুন আবারও মাঠের বাইরে প্লেয়ারের নাম হইলে হইলে খেলা মজা না হয় এটার প্লেয়ারের নাম না জানে নাম লিখ নাম্বার দিয়ে নো রিদওয়ান থেকে হুসেন থেকে রমজান ও জোরালো শট ছিল একেবারে মাঠের বাইরে ব্রেকিশন ব্রাদার স্কোয়াডের অনুকূলে শট দিচ্ছে তহিন থেকে রায়হান থেকে আবারও তুহিনের শট ছিল একেবারে মাঠের বাইরে এটা বড় মাঠের খেলা নয় ছোট মাঠ বল দে হুসেন আবারও মাঠের বাইরে রায়হান শট ছিল একেবারে যেদিকের বল সেদিকেই পাঠিয়ে দিয়েছে রায়হান বল কই আমতলী স্পোর্টিং ক্লাব বল আনে নাই মাঠে রমজান আবারও কর্নার কি আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট দিচ্ছে ফাহিম থেকে রিয়াদ ও রাখতে পারলো না বল মাঠের বাইরে তহিন থেকে ইরফান থেকে রায়হান থেকে ইরফান ও সহজ মিস ইরফানের বল আমতলীর দখলে ফাহিম থেকে হুসেন ও গোলকিপার শাকিলের অসাধারণ ট্যাকেল ও মাঠের বাইরে রমজান ও ইরফান ও ঠিক মতো শট নিতে না পারায় বল মাঠের বাইরে শট নিচ্ছে মামুন আবারও মাঠের বাইরে হোসেনের ট্যাকেলের মামুন দেখি কি হয় রায়হান ও না শট নিতে পারেনি আবার রিদওয়ান ও আবারও মাঠের বাইরে ফাহিম ও রে মাঠের বাইরে আজকের খেলায় একদিকে অংশগ্রহণ করছে আমতলী স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার স্কোয়াড
ফাহিম, রিয়াদের শট ছিল, রিয়াদ থেকে হুসেনের অসাধারণ শট ছিল, হুসেনের অসাধারণ শট। গোলকিপার হয়তো বা একটু আহত, সরাসরি মাথায় লেগে বল মাঠের বাইরে। সাধারণ শট ছিল হোসেনের, একটু জন্য গোল মিস। আবারও হোসেন, হোসেন থেকে ফাহিম, না একেবারে মাঠের বাইরে। এই মুহূর্তে আমাদের মাঠে প্রবেশ করেছে কণ্ঠযোদ্ধা দেলোয়ার হোসেন ভুট্টো, প্রস্তুতি নিচ্ছেন চা পান করে। আবারও রমজান, রমজান, রমজান থেকে মামুন, মামুন থেকে তুহিন, তুহিন, তুহিন না, বল পাস একেবারে মাঠের বাইরে, গন্তব্যহীন পাস ছিল। ও রে, একেবারে মাঠের বাইরে। এই মুহূর্তে দর্শক যারা দেখছেন, আমতলী স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার স্কোয়াড, এখনো গোল শূন্য খেলা চলছে, প্রথমার্ধের খেলা। ও আবারও মাঠের বাইরে, কি হতে পারে? মামুন, মামুন থেকে একেবারে মাঠের বাইরে। আসলে কনকনে শীতে কথা বলতেই কষ্ট হচ্ছে, এরা কিভাবে খেলতেছে আসলে, কতটুকু কি প্রেমী হলে খেলা ধুলা করতে পারে। এই যারা যারা মাঠের বাইরে থেকে বল দেয়, মাঠের মাঝখানে না দেওয়ার জন্য বলছি। শট নিচ্ছে তুহিন, তুহিনের পায়ে বল, তুহিন থেকে ও ইরফানের মাথায় লেগে একেবারে মাঠের বাইরে। হোসেন, হোসেন, হোসেন থেকে ইরফান। ও আমরা খুব সুন্দর একটা খেলা উপভোগ করছি। ফাহিম, ফাহিম থেকে নিয়ে নিলাম মামুন, মামুন থেকে রমজান, 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 ও রাখতে পারলো না রমজান, তোমার মাঠের বাইরে। ও ইরফানের মাথায় লেগে একেবারে মাঠের বাইরে। শট নিচ্ছে রিয়া, রিয়া থেকে বিপক্ষ দলের মাঠের বাইরে। শট নিচ্ছে মামুন, তুহিন, তুহিন, তুহিন থেকে রায়হান, রায়হান থেকে ও না একেবারে মাঠের বাইরে। ব্রাদার স্কোয়াডের দখলে বল, রায়হান, রায়হান থেকে মামুন, না লক্ষ্যচ্যুত পাস একেবারে মাঠের বাইরে। অসাধারণ গোল, অসাধারণ, হুসেনের অসাধারণ গোল। এই মুহূর্তে আমতলী স্পোর্টিং ক্লাব 1, ব্রাদার স্কোয়াড 0। খেলার 10 মিনিটের মাথায় ব্রাদার স্কোয়াড 0, আমতলী স্পোর্টিং ক্লাব 1। আবারও মামুন, মামুন, মামুন থেকে তুহিন, তুহিন, তুহিন থেকে মামুন, মামুন, ও 10 মিনিট হ্যান্ডবল ছিল। তো মাঠের বাইরে রাখতে পারলো না বল। আবারও মাঠের বাইরে। ফাহিম শট দিচ্ছে, ফাহিম থেকে ফাহিম, রমজান, রমজান থেকে রায়হান, রায়হান,
রায়হান ফাউল। শট দিচ্ছে মামুন ব্রাদার স্কোয়াডের পক্ষে। দুর্দান্ত শটে মাঠের বাইরে। এই মুহূর্তে শট নিচ্ছে তুহিন ব্রাদার স্কোয়াডের। তুহিন বল পাস ফাহিম হোসেন। ওরে আবারও শট ছিল। বিচক্ষণ গোলকিপার শাকিলের দুর্দান্ত সেভে গোল বঞ্চিত করলো আমতলী স্পোর্টিং ক্লাবকে। এবার তুহিন আবারও মাঠের বাইরে। রমজান থেকে ফাহিম থেকে হোসেন থেকে রিয়াদ। আবারও রমজান মাঠের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট নিচ্ছে রমজান থেকে ফাহিম থেকে হোসেন থেকে আবারও রমজান। সাধারণ শট ছিল। ফাহিম রাখতে পারলো না। তুহিন বা পায়ে জোরালো শট ছিল, কিন্তু একেবারে গোলপোস্টের অনেক দূর থেকে মাঠের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে রিদওয়ান শট নিচ্ছে। ফাহিম সরাসরি বল রাখতে পারলো না, একেবারে সীমানার বাইরে শট নিচ্ছে মামুন। রায়হানের মাথা বেদ করে একেবারে মাঠের বাইরে। রমজান থেকে রিয়াদ একেবারে মাঠের বাইরে। ব্রাদার স্কোয়াডের অনুকূলে শট দিচ্ছে তুহিন দিল মামুন থেকে রায়হানের উদ্দেশ্য ছিল, কিন্তু না, বল পাস আবারও বিপক্ষ দলের অনুকূলে। রমজান থেকে আবারও বল পাস তুহিন। জোরালো শট ছিল, কোন অঘটন নয়। আবার হোসেন থেকে রমজান থেকে হোসেন। ওরে জোরালো শট। ইরফান থেকে তুহিন ব্রাদার স্কোয়াডের অনুকূলে। তুহিন থেকে রায়হানের উদ্দেশ্যে আবার সেখানে দলের অন্যতম বর্ষা রমজান মাথায় হেড লেখে একেবারে মাথার বাইরে। শট নিচ্ছে রায়হান থেকে আবার রমজান আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। রমজান থেকে না, বল ঠিক মতো দিতে না পারে, একেবারে মাঠের বাইরে। ব্রাদার স্কোয়াডের অনুকূলে শট টিমে তুহিন থেকে মামুন থেকে রায়হান আর হোসেনের। সেখান থেকে রমজান, অসাধারণ কম্বিনেশন। রমজান সোজাসুজি তুহিনের পায়ে লেগে মাঠের বাইরে। কর্নার কিক, শট নেবে ফাহিম থেকে হোসেন। ব্রাদার স্কোয়াডের অনুকূলে তুহিন না, মামুনের লক্ষ্যে বলটা দিয়েছিল। মামুন ঠিক মতো পজিশনে না থাকায় মাঠের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে রমজান থেকে ফাহিম বল পাচ্ছিল, ওরে ইরফানের গায়ে লেগে মাঠের বাইরে। সেইখান থেকে হোসেন আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। হোসেন থেকে ফাহিম আবারও মাঠের বাইরে। ফাহিম বল পাস রায়হান তুহিন জোরালো শট ছিল রায়হানের। আবারও শট ছিল, সেখান থেকে ইরফান মাঠের বাইরে। রিয়াদের পায়ে লেগে মাঠের বাইরে শট দিচ্ছে তুহিন দিল মামুন থেকে দেখি আবারও একেবারে
মাঠের বাইরে হোসেন 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 থেকে রমজান, রমজান থেকে রিয়াদ, রিয়াদ আবার আক্রমণে আমতলী একাদশ হুসেন, হুসেন থেকে রমজান। ও রমজান কোনো অঘটন নয়, একেবারে মাঠের বাইরে। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে রিদওয়ান থেকে হুসেন, হুসেন থেকে রমজান, রমজান, রমজান থেকে আবারও মূল পাশে একেবারে মাঠের বাইরে। আজকের খেলায় রেফারির ভূমিকায়, প্রধান রেফারির ভূমিকায় আছেন মামুন বড়ুয়া এবং সহকারী হিসেবে রয়েছেন ইব্রাহিম এবং আমিনুল্লাহ। আবারও মাঠের বাইরে ব্রাদার স্কোয়াডের অনুকূলে শট নিচ্ছে তুহিন। প্রথমার্ধ খেলা চলছে এই মুহূর্তে। আমতলী স্পোর্টিং ক্লাব, ওরে ফাহিমের না, প্রথমার্ধ খেলা চলছে আমতলী স্পোর্টিং ক্লাব 1 এবং অপরদিকে ব্রাদার স্কোয়াড 0। আবারও কর্নার কিক আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে, সেখান থেকে রমজান, রমজান থেকে রিয়া, আবার রিয়াদ, রমজান থেকে রিয়াদ, আবারও রিয়াদ, রিয়াদ না, ব্রাদার স্কোয়াডের অনুকূলে রেফারির বাঁশি। শট নিচ্ছে ইরফান, ইরফান থেকে রিয়াদ, রিয়াদ থেকে ফাহিম, ফাহিম থেকে আবারও রিয়াদ, আবার রিয়াদ থেকে ফাহিম, ফাহিম মূল পাস ইরফান, ইরফান ওরে জোরালো শট ছিল, একেবারে মাঠের বাইরে বল। আমতলী স্পোর্টিং ক্লাবের অনুকূলে রিদওয়ান থেকে রিয়াদ, রিয়াদ থেকে হুসেন, হুসেন আবারও মাঠের বাইরে। কনকনে শীত উপেক্ষা করে দর্শকরা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, ক্রীড়া সংঘ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বল সরাসরি মাঠের বাইরে। এই মুহূর্তে আমাদের লাইভ সরাসরি আপনারা দেখছেন, যার মাধ্যমে তিনি হলো ইশফাক, ইশফাক ডন সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছেন। আবারও আসছে শট দিচ্ছে রিয়া, একেবারে মাঠের বাইরে। ব্রাদার স্কোয়াডের অনুকূলে, সেখান থেকে ফাহিম, ফাহিম থেকে রিয়াদ, রিয়াদ, রিয়াদ থেকে তুহিন, তুহিন ওরে বাপ রে বাপ, পাওয়ার হিট যাকে বলে রিদওয়ান, আমতলী স্পোর্টিং ক্লাবের গোলকিপার রিদওয়ান যেদিকের বল সেদিকে একেবারে ছক্কা মেরে দিল। তুহিন, তুহিন থেকে রায়হান, রায়হান থেকে তুহিন, ওরে জোরালো শট ছিল, একেবারে মাঠের বাইরে। বল সরাসরি মাঠের বাইরে ব্রাদার স্কোয়াডের অনুকূলে। তো তুই কে জানো বলবো আমি শট নিচ্ছে তুহিন, তুহিন থেকে ইরফান, ইরফান থেকে রায়হান, রায়হান ও একেবারে মাঠের বাইরে। আপনারা যারা এনএসএ স্পোর্টস সরাসরি দেখছেন, কেমন খেলা উপভোগ করছেন কমেন্টস করে জানান। আমরা আপনাদের কক্সবাজারের আনাচে কানাচে যত রকমের খেলাধুলা আছে সেগুলো দেখানোর চেষ্টায় বদ্ধপরিকর। ও ইরফানের অসাধারণ ছিল, সেখান থেকে তুহিন না, তুই রাখতে পারলো না, আমতলী স্কোয়াডের অনুকূলে ফাহিম, ফাহিম থেকে রিয়াদ না, একেবারে মাঠের বাইরে। দর্শক, আমি এই মুহূর্তে ধারাভাষ্যকারের পরিবর্তন বলতে বলতেই প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে আমতলী স্পোর্টিং ক্লাব 1, ব্রাদার স্কোয়াড 0। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় ছিল মামুন বড়ুয়া এবং সহকারী হিসেবে ছিল
ইব্রাহিম এবং আমিন। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছেন জসিম উদ্দিন, কাউন্সিলর প্রার্থী ৬ নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। আমি রেনেসা ক্রীড়া সংঘ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জসিম উদ্দিনের কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি রেনেসা ক্রীড়া সংঘ পরিবারের পাশে থাকার জন্য এবং সুন্দরভাবে খেলার আয়োজনে সহযোগিতা করার জন্য। আমি আমি আমতলী স্পোর্টিং ক্লাবের যারা অতিরিক্ত দর্শক মাঠের দক্ষিণ পাশে ঢুকেছে তাদের সবাইকে মাঠ থেকে বের হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শকরা সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারবে মাঠের বাইরে থাকলে। আমি আবারও বলছি আমতলী স্পোর্টিং ক্লাবের দর্শকদের খেলোয়াড় ছাড়া অতিরিক্ত কেউ যাতে মাঠের মধ্যে প্রবেশ না করে। খেলোয়াড় ছাড়া অতিরিক্ত খেলোয়াড় টিম ম্যানেজার ছাড়া অতিরিক্ত কেউ মাঠের মধ্যে প্রবেশ করবে না। নেটের বাইরে সবাইকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তুই চলে যাও, ওদিক থেকে যা, ওদিকে চলে যা। মাঠের ভিতরে কেউ থাকবে না। আরে বলা লিয়া গো, যা বলা লিয়া গো, যা বলা লিয়া গো, তো তিন খেলা লাগে। তুই যা। দর্শক, এখন আমরা সরাসরি রেনেসা স্পোর্টস পেজে যুক্ত আছি। আমার সাথে আছে বন্ধুবর দেলোয়ার হোসেন বুট্টু এবং আজকের খেলায় যিনি প্রধান রেফারির ভূমিকায় আছেন মামুন বড়ুয়া সোহেন ওরূপে প্রেমিক, যাকে বিশ্বপ্রেমিক হিসেবে কক্সবাজারের আনাচে কানাচে থেকে শুরু করে ক্যাম্প পর্যন্ত সয়লাভ করে ফেলেছে। যা যে প্রেমিক পুরুষ এখন আমাদের দ্বিতীয় খেলাটি পরিচালনা করছেন মামুন বড়ুয়া সোহেন। আমি মামুন বড়ুয়া সোহেনকে রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের খেলা পরিচালনা করতে গিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে খেলা পরিচালনা করতে গিয়ে অনেক কিছু হয়ে থাকে, যেটা একজন রেফারি জানে। খেলার মাঠে যখন এই গুল কে করছিল, গুল হোসেন, অতএব গুলগুলি নিয়েই সামনে এগুলো হচ্ছে খেলার একটা আনন্দ। আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ। আচ্ছা, আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি আমার বন্ধুবর দেলোয়ার হোসেন বুট্টুকে। আমরা রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছি। এই আয়োজনের সর্বাত্মক সহযোগিতা এবং পাশে থেকে যিনি আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি হলেন দেলোয়ার হোসেন বুট্টু। আমি দেলোয়ার হোসেন বুট্টুর কাছ থেকে এই টুর্নামেন্টের ব্যাপারে কিছু শুনতে চাই। ধন্যবাদ। আমি আমাদের কোন রকম মত প্রকাশ করছি না, কারণ দ্বিতীয়দের খেলা শুরু হয়ে গেছে। আমি পরে মত প্রকাশ করবো। আমরা খেলার মূল পর্বে ফিরে যাচ্ছি। প্রথমার্ধে যিনি ধারাভাষ্যকের দায়িত্বে ছিল তিনি হচ্ছে সবার পরিচিত রেনেসা স্পোর্টসের অন্যতম আহ্বায়ক আবু সুফিয়ান। আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর সহকারে আমি দোকান থেকে দেখছি ছোট ভাই সাইয়েদ ও আবু সুফিয়ান খুব সুন্দর করে ধারাভাষ্যকারের ম্যাচ পরিচালনা করেছে। আমি সকল ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা দ্বিতীয়দের খেলায় আমতলী ফুটবল বনাম ভাই ব্রাদার্স ফুটবল একাদশ। আমতলী 1, ভাই ব্রাদার্স 0। তুহিন, মামুন, রমজান আবার রায়হানের দুর্দান্ত শট ছিল, কিন্তু বল ছিল গোল পোস্টের অনেক বাইরে। রেনেসা নাইট মিনিবাল ফুটবল টুর্নামেন্ট 2025 ও 26
চতুর্থ আসরের পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলায় শট নিচ্ছে তুহিন, রায়হান, মামুন। জোরালো শট ছিল কিন্তু বল মাঠের বাইরে। আমতলী স্পোর্টসের অনুকূলে বল, শট নিবে আমতলী স্পোর্টসের গোলরক্ষক মামুন। ব্রাদার্সের ডিফেন্ডার আক্রমণে রমজান। আমতলীর শেষ ম্যাচ, বল চলে গেল গোল পোস্টের অনেক বাইরে। আক্রমণ ছিল আমতলীর। শট নিচ্ছে মামুন, ব্রাদার্সের ডিফেন্ডার ইরফান। হেড, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা কিন্তু পারল না রাখতে। আবারও বল চলে গেল সতীর্থ প্লেয়ারের গায়ে লেগে, বল মাঠের বাইরে। আমতলীর অনুকূলে বল, শট দিবে আমতলীর গোলরক্ষক আমতলী সাইডের মধ্যে আছে তার খেলোয়াড়, আবারও সতীর্থ খেলোয়াড় পাস কিন্তু চেষ্টার। আবার আমতলীর অনুকূলে বল, তুহিন থেকে মামুন। আবার বল ব্রাদার্সের অনুকূলে কিন্তু বল চলে গেল, আবার বল মাঠের বাইরে। খেলার ফলাফল আমতলী 1, ব্রাদার্স 0। হাফ টাইমের পরে আমরা মূল পর্বে আবারও খেলায় ফিরে এসেছি। আজকের ম্যাচে রেফারির ভূমিকা নিয়েছেন, প্রধান রেফারির ভূমিকা নিয়েছেন মামুন, তার সাথে সহকারী রেফারির ভূমিকা নিয়েছে ইব্রাহিম, তার সাথে রয়েছে বাপ্পারাজ ফুটবল ক্রীড়া একাদশের অন্যতম সদস্য আমিনুল্লাহ। আমতলীর আক্রমণ, আবারও আমতলীর আক্রমণ, সতীর্থ প্লেয়ারকে ঠেলে দিল আবারও ফাহিম থেকে 16 নম্বর যাচ্ছে তার যে প্লেয়ার, কিন্তু শেষটা কিন্তু আমতলীর অনুকূলে বল। রেফারির সিদ্ধান্ত অনুযায়ী শট নিচ্ছে আমতলীর 16 নম্বর যাচ্ছে তার যে প্লেয়ার। শট কিন্তু সতীর্থ প্লেয়ারকে দিয়েছিল, সতীর্থ প্লেয়ার রাখতে পারে নাই, বিদায় বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে ব্রাদার্সের ডিফেন্ডার মামুন। হয়তোবা প্লেয়ারের পরিবর্তন বলে সমাধি, রায়হানের পরিবর্তে নতুন প্লেয়ার, কি নাম রে, বাবু জালপুয়ে। বাবু ব্রাদার্সের নতুন প্লেয়ার, রায়হানের পরিবর্তে সে নাকি সনহলা থেকে আসছে খেলার জন্য। জামাই, সনহলার জামাই বাবু। রিফান, মামুন উঠে আসার চেষ্টা, বল নিয়ে আবারও রমজান, ফাহিম। আমতলী আক্রমণে, আবারও আক্রমণে আমতলী, খুব সুন্দর পাস। আবার ফাহিম থেকে আমতলী, দুর্দান্ত আক্রমণ ছিল আমতলীর, কিন্তু একটুর জন্য বল চলে গেল গোল পোস্টের অনেক বাইরে। শট নিচ্ছে ব্রাদার্স মামুন থেকে তুহিন। আবারও আমতলী আক্রমণে ফাহিম থেকে আবারও আমতলীর আক্রমণ রমজান থেকে দেখে দেখ আবারও 7 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে আমতলী। আক্রমণ ছিল কিন্তু দুর্বল আক্রমণ। শট নিচ্ছে মামুন, ব্রাদার্সের প্লেয়ার মামুন। রেনেসা নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ আসরের পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা। উক্ত চতুর্থ আসরের টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা রয়েছেন জনাব জসিমউদ্দিন, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর ওয়ার্ড পৌরসভা কক্সবাজার। রমজান, আমতলী, ফাহিম। আবারও 7 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে আমতলী, আবার সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, ফাহিম কিন্তু পারলো না জায়গা মতো, কিন্তু আক্রমণ ছিল। 18 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে আমতলীর, রমজানকে দেওয়ার চেষ্টা, কিন্তু বল জোরালো শট, বল রাখতে পারলো না পায়ে, বল চলে গেল মাঠের বাইরে। ব্রাদার্সের অনুকূলে বল, মামুন। জোরালো শট নিতে হবে, জোরালো শটের বইয়ে যাতে দর্শকদের
কাছ থেকে শীত চলে যায়। অতিরিক্ত কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত কুয়াশায় দর্শকদের কাঁপুনি দেখতেছি আমরা। শট নিচ্ছে মামুন, বাবু, বাবুর পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে ইরফান, মামুন, তুহিন, বল রাখতে পারলো না জায়গা মতো, বল চলে গেল মাঠের বাইরে। রেনেসাঁ স্পোর্টস এর লাইভ ক্যামেরা, রেনেসাঁ স্পোর্টস আপনারা ফেসবুক কমেন্ট ও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং সরাসরি খেলা দেখার সহযোগিতা করবেন এবং আপনারা নিজেরাই দেখবেন। যারা মাঠে আসতে পারেন না অতিরিক্ত ঠান্ডার কারণে, যারা ফুটবল ভক্ত তারা রেনেসাঁ স্পোর্টস এর সরাসরি লাইভ দেখতে পাবেন। লাইভ ক্যামেরা রয়েছে ছোট ভাই রাতুল, রাতুল যাকে ক্যামেরার পিছনে দেখা যায়, সামনে আসলে সেই। শট নিচ্ছে মামুন, ইরফানকে টেনে দেওয়ার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। ইরফানের রাখতে পারলো না নিজের পায়ে বল, বলের গতিবিধি বেশি হওয়ায় বল চলে গেল মাঠের বাইরে। পাস গোলকিপার থেকে আমতলির ডিফেন্ডারকে পাস, কিন্তু আবারও বল চলে গেল মাঠের বাইরে। ব্রাদার্স অনুকূল বল, তুহিন, খুব দক্ষতার সাথে ম্যাচ চালাচ্ছে মামুন, তার সাথে সহকারী রেফারি ভূমিকা রয়েছেন বাপ্পারাজ ক্রীড়া সংঘের বাপ্পারাজ, দুই বাপ্পারাজ আমিনুল্লাহ ও ইব্রাহিম। বাবু, তুহিন, তুহিন রাখতে পারলো না বল, তার পায়ে লেগে বল মাঠের বাইরে। আমতলি, আমতলি 18 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ার, আক্রমণে আমতলি, রমজানকে দেওয়ার চেষ্টা, কিন্তু রমজান পারলো না বল পায়ে আটকাতে, বল চলে গেল বল মাঠের বাইরে। তুহিন, তুহিন ইজ এ টল ম্যান, ব্রাদার্সের মামুন ইজ এ টল ম্যান। আক্রমণে আবার আমতলি, দেখা যাক কি হয়। রমজান, রমজান থেকে আবার 18 নম্বর যাচ্ছে দাঁড়িত খেলোয়াড় আমতলির, খুব সুন্দর পাস, মামুন, মামুন, ইরফান, আক্রমণে ব্রাদার্স, কিন্তু ভুল জায়গায় শট, বল চলে গেল মাঠের বাইরে। গোল পোস্টে শট না করে গোল পোস্টের বাইরে শট ছিল ইরফানের। শট নিচ্ছে ফাহিম, আমতলির ফাহিম ঠেলে দিল স্বতন্ত্র প্লেয়ারকে। 18 নম্বর যাচ্ছে দাঁড়িত আমতলির প্লেয়ার, বল চলে গেল মাঠের বাইরে। ঠান্ডা ঠান্ডা কুল কুল, ও বাজি কিসিত করে বল হো বল যে কুয়াশা পরের বাজি, আরে ফুটবল প্লেয়ারিং খেঙ্গুরি খেলে রাম হইতে পারি। শট নিচ্ছে ফাহিম, আমতলি, আমতলি একাদশের, আবারও আমতলির পায়ে বল। 18 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে খেলোয়াড় আমতলির ফাহিম, ইরফান, মামুনকে ঠেলে দিয়েছে বল। বাবু কাটো প্লেয়ার হওয়ায় বল মাথায় আটকাতে পারলো না। বাবু বল নিয়ন্ত্রণ না নিতে পারে, বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে আমতলির প্লেয়ার রিয়াদ, ব্রাদার্সের অনুকূল বল, শট নিচ্ছে টলম্যান তুহিন, হুসেন পায়ে রাখার চেষ্টা, আমতলি দলের প্লেয়ার 7 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে হুসেন। ফাহিম, ফাহিম থেকে রিয়াদ, আবার হুসেন, মামুন, ব্রাদার্সের মামুন, রিয়াদের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। ব্রাদার্সের অনুকূলে বল তুহিন,
হারিয়ে পেল বল রিয়াদ। রমজান দলকে বিপদমুক্ত করল তুহিন। খেলার ফলাফল আমতলী 1 বাই ব্রাদার্স 0। মাঠের উত্তর পাশে রয়েছে বাই ব্রাদার্স শিকদারপাড়া, দক্ষিণ পাশে রয়েছে মাঠের আমতলী ফুটবল একাদশ, যারা প্রথমার্ধে একটি গোল করে দলকে বিজয়ের অবস্থায় রেখেছে এখনো পর্যন্ত। শট নিচ্ছে হৃদয়, 18 নম্বর যাচ্ছে দাঁড়িত প্লেয়ার। ফাহিম, মামুন, ইরফানকে টেনে দেওয়ার চেষ্টা, কিন্তু জায়গা মতো বল নয়, বল ছিল অনেক দূরে পায়ে থেকে। হৃদয় থেকে হুসেন, আবারও হৃদয়, শট নিচ্ছে হৃদয়, আমতলী দলের প্লেয়ার। শট নিচ্ছে হৃদয়, আমতলী দল 18 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার রমজান। ফাহিম নিয়ন্ত্রণে রাখতে পারলো না, বল চলে গেল মাঠের বাইরে। ব্রাদার্স অনুকূলে আক্রমণে ব্রাদার্স। মামুন, দুর্দান্ত শট ছিল মামুনের, কিন্তু গোল পোস্টের অনেক বাইরে। ফাটাফাটি শট, আবারও কর্নার ব্রাদার্সের অনুকূলে। কর্নার কিক নিবে ইরফান, শট নিচ্ছে ইরফান, কর্নার কিক। মামুন, রমজান, ইরফান, আক্রমণে ব্রাদার্স। কঠিন আক্রমণ ছিল, দফায় দফায় আক্রমণ ব্রাদার্সের, বল বসত, তারপরও নেটে বল পৌঁছাতে পারেনি। একটি নয়, দুটি নয়, একসাথে 3টি প্লেয়ারে পড়ে গিয়েছিল মাটিতে। দেখা যাক রেফারি স্যার কি সিদ্ধান্ত দেয়। তুলে নাও প্লেয়ারটিকে তুলে নাও, ভালো করে পানি খাওয়াই দাও। রমজান আহত, আমতলী দলের যিনি শুরু থেকে অসাধারণ খেলা দেখিয়ে আসছে রমজান, সে একটু মনে হয় চোট পেয়েছে, তারপরেও খেলবে মনে হয় দলকে জেতাবার জন্য। আমতলী গোলকিপারের শট, মামুন, ইরফান, মামুন, তুহিন ব্রাদার্সের, আবারও ইরফান, মিস্টেক বল। মামুন পায়ে ইরফানের নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। রমজান, ফাহিম, হৃদয়, শট নিচ্ছে ফাহিম, আমতলী ফুটবল ক্রীড়া একাদশের প্লেয়ার। মামুন, বাবু, শট নিচ্ছে মামুন, ব্রাদার্সের অনুকূলের বল। ইরফান কিন্তু সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা রাখতে পারলো না। তুহিন আক্রমণে ব্রাদার্স, জোরালো শট ছিল, কিন্তু রমজানের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে ফাহিম, আমতলীর ফুটবলার ফাহিম, অসাধারণ হেড। ব্রাদার্স ডিফেন্ডার চিটে টলম্যান তুহিনের। বাবু থেকে ইরফান, ও ইরফান, শট দিচ্ছে ইরফান ব্রাদার্সের। রমজান, আবারও পাস কাটিয়ে উঠার চেষ্টা রমজান। হৃদয়
ব্রাদার্সের অনুকূলে বল, ফাহিম, 8 নম্বর জার্সি ধারীতে খেলোয়াড়। আমতলীর অনুকূলে বল, শট নিচ্ছে রমজান। ফাহিম, হৃদয়, 18 নম্বর জার্সি ধারীতে প্লেয়ার। আক্রমণে আমতলী, খুব জোরালো শট ছিল সতীর্থ প্লেয়ারের কাছাকাছি শট ছিল, জোরালো শট, কিন্তু রাখতে পারলো না ফাহিম। শট নিচ্ছে, কর্নার কিক, লোক কর্নার নয়, শট নিচ্ছে ব্রাদার্সের ডিফেন্ডার তুহিন। হুসেন, শট ছিল জোরালো শট, কিন্তু বল ছিল মাঠের বাইরে। রমজান, ফাহিম, দেখা যাক আক্রমণ কি হয়, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। কলমের নোরাগস, শট নিচ্ছে তুহিন। খেলা মনে হয় শেষ পর্যায়ে, কিন্তু এখনো পর্যন্ত আমতলী এগিয়ে রয়েছে 1-0 বলে। আমতলী ফুটবল একাদশ 1, ব্রাদার্স ফুটবল একাদশ 0, ব্রাদার স্কোয়াড 0। ব্রাদার স্কোয়াডে দেখা যাচ্ছে সব আমার শিকদারপাড়া দলের প্লেয়ার। অসাধারণ সেভ শাকিল, গোলকিপার ব্রাদার্সের অসাধারণ সেভ করে দলকে বিপদমুক্ত করলো, নাহলে জুরিতে আর একটি গোল জমা হতো। রমজান, হৃদয়, হুসেনকে দেওয়ার চেষ্টা, কিন্তু হুসেন বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি। শট নিচ্ছে তুহিন, ব্রাদার্সের ডিফেন্ডার। ইরফান, বাবু, মামুন, তুহিন, ইরফান, আবারও তুহিন, জোরালো শট ছিল তুহিনের, আমতলী প্লেয়ারের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কম নিচ্ছে বাবু। রেফারি শেষবাসী ম্যাচ সমাপ্তি করে দিয়েছে। আমতলী বনাম ব্রাদার্স স্কোয়াডের আমতলী 1 গোল দিয়ে বিজয়ী হয়ে গেছে। আমতলী 1, ব্রাদার স্কোয়াড 0। আমতলীর হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন হুসেন। 7 নম্বর জার্সিধারীত হুসেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আজকে ম্যাচের। 1টি গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন হুসেন। ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে আমতলী ফুটবল ক্রীড়া একাদশের হুসেন। 7 নম্বর জার্সিধারীত খেলোয়াড়, তাকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন রেনেসাঁ স্পোর্টসের আহ্বায়ক আবু সুফিয়ান। হুসেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। তার অনুভূতি জানার জন্য চাচ্ছিলাম, সে পারবে না বিদায়, তাকেও ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরেকটি লাইভে যুক্ত হওয়ার জন্য সরাসরি রেনেসাঁ স্পোর্টসে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।